আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে। তো এই যে এরকম ঘরে যদি এরকম ওষুধের বোতল থাকে, খাপ কোটাগুলো থাকে, তাহলে আপনারা ফেলবেন না, খুবই কাজে লাগবে। তা কি কি কাজে লাগবে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমি ওষুধগুলো খাওয়ার পরে বোতলগুলো আমি রেখে দিয়েছি। তো এখন দেখুন কি কাজে লাগাই আমি। তো এখন বীজ কিভাবে সংরক্ষণ করতে হবে। তো আমার ছাদ বাগানের এই যে ছাদের গাছ থেকে এই ঢেঁড়সগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর এখানে এই যে ধুন্দল দেখতে পাচ্ছেন, এটাও কেটে নিয়েছি, পেকে যাওয়ার পরে শুকিয়ে নিয়েছি। আর এখানে এই যে বরবটি আছে, এই বরবটিগুলোকেও পেকে গেছিলো, আমি হারভেস্ট করে শুকিয়ে নিয়েছি। তো এইগুলো আমি এখন ছড়িয়ে আলাদা আলাদা এই বক্সে করে রেখে দেবো, তাহলে সারা বছর সুন্দর থাকবে, কমকড় লাগবে না। আর এর ভিতরে যে মেডিসিন দেওয়ার যে ইয়েটা আছে, এটাও রেখে দেবো, তাহলে পোকা লাগার সম্ভাবনা থাকবে না। তো চলুন আমি এখন বীজগুলো ছড়িয়ে নেব এক এক করে, তা নাহলে আবার মিশে যাবে। প্রথমে আমি এই যে ঢেঁড়সের বীজগুলো ছড়িয়ে নেব, এই যে এইভাবে বীজগুলোকে ছড়িয়ে নেব। একটা ঢেঁড়স থেকে অনেকগুলো বীজ হয়। তা এইভাবে নিজেরা যদি সংরক্ষণ করা যায় তাহলে বীজটা ভালো মানের হয়। বাজার থেকে কিনে আনা বীজের শতকরা গাছ চারা বেরোয় না। তো এইভাবে নিজেরা বীজ সংরক্ষণ করবেন আর বাড়িতে তৈরি করবেন। এই যে ঢেঁড়সের বীজগুলো ছড়ানো হয়ে গেছে, এই যে অনেকগুলো বীজ হয়েছে, এখান থেকে অনেকগুলো চারা হবে। তা ভালো বীজগুলো বেছে নিয়ে আমি চারাগুলো আবার বপন করে দেব। এখন আমি বাকিগুলা এক এক করে সব ছড়িয়ে নেব। এটাও এইভাবে ধরে ছড়িয়ে নিতে হবে, এইভাবে এই যেরকম করে চাপ দিলেই সব বীজগুলো বেরিয়ে যাবে। প্রয়োজন হলে আবার একটু ছোট ছোট প্লেটে করে আর আবার একটু রোদ্রে দিলে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো এই দেখুন বাড়িতে তৈরি করা বীজ কত সুন্দর, একটা বীজও নষ্ট নাই, মরা নাই, চেকুন নাই, সব কটা বীজ লাগালেই গাছ হবে। তা আমি এগুলো সব ছড়িয়ে নেব, ধুন্দলটাও ছড়িয়ে নেব, তারপরে ফিরে আসছি। এই যে বরবটির বীজগুলো যে ছড়িয়েছি, দেখুন একটা বীজও মরা নাই, প্রত্যেকটা বীজই মোটা মোটা দানা। আর এই যে ধুন্দলের এই দেখেন বস, এটা দিয়ে গা ঘষা, হাত পা ময়লা তোলা যায়, পাটা ঘষা যায়। তাই আমি এটাকে এইভাবে কেটে নিয়ে বের করেছি। এখন এই বীজগুলো একটা একটা করে বের করে নেব। আর আরও সহজ পদ্ধতি, ভালো করে শুকিয়ে গেলে এই দুই মুখ কেটে এভাবে এরকম করে বাড়ি দিলি, এই যে যা থাকে এভাবে ভালো করে শুকালে এরকম বাড়ি দিলে পড়ে যায়। তারপরে এই খোসাটা ছড়িয়ে নিলে এটাও বস বানানো যায় হাত পা পরিষ্কার করার জন্যে। তো আমি এটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। ভিউয়ার্স, এই যে আমার বীজগুলো সব ছড়িয়ে নিয়েছি। এটা ধুন্দলের বীজ, এটা ঢেঁড়সের বীজ, আর এটা বরবটির বীজ। আর এখানে যে অল্প কিছু বীজ দেখছেন, এটা হচ্ছে পেঁপের, একটা বড় পেঁপের থেকে আমি এই কটা বীজ পেয়েছি। ভালোভাবে খোসাটা ছড়িয়ে আমি ধুয়ে রেখেছি। আর এই যে ছোট ছোট শিশিগুলো হোমিওপ্যাথির ওষুধ, এগুলোও কাজে লাগে। তাই এগুলো আমি এই যে অল্প বীজ, তা আমি এটা অল্প বীজগুলো এখানে রাখবো। আর এই যে যে ভিটামিন যে ওষুধগুলা, এইগুলা সংগ্রহ করে রেখে দিয়েছি আমি। এখন এর ভিতরে আমি এক এক করে বীজগুলো একটা একটা করে আলাদা করে উঠিয়ে নেব, যাতে একটার সঙ্গে আর একটা মিশে না যায়। প্রয়োজন হলে আমি কোথায় কোনটাতে রাখছি কী বীজ সেটা লিখেও রাখতে পারি মার্কারি কলম দিয়ে। তো এইভাবে আমি বীজগুলো সব এখানে রেখে ফিরে আসছি।
এই তো ভিউয়ার্স, আমি এই যে প্রত্যেকটা বীজ ভিউয়ার্স, এই যে আমি বীজগুলো সব বোতলের ভিতরে পুড়ে দিয়েছি। এটা ঢ্যাঁড়সের বীজ, এটা বরবটির বীজ, আর এটা ধুন্দলের বীজ, আর এই যে অল্প কিছু একটা পেঁপের বীজ পেয়েছি, তাই এই যে একটা ছোটো পাত্রে রেখে দিয়েছি। আর এই ধুন্দল থেকে এই যে বস পেয়েছি, এগুলো দিয়ে গাত পা পরিষ্কার করা যাবে, খুব ভালো পরিষ্কার হয়। এটা ব্যবহার করা যায় পাটা ময়লা টয়লা থাকলে সেগুলো পরিষ্কার করার জন্যে। তা কেমন লাগলো আজকে আমার বীজ সংরক্ষণ পদ্ধতি? নিশ্চয়ই ভালো লেগেছে। এইভাবে আপনারাও বীজ সংরক্ষণ করে রাখবেন, তাহলে সারা বছর উন্নত মানের বীজ পেয়ে থাকবেন, আর কম পয়সায় কম খরচে একদম পারফেক্ট বীজ পাওয়া যাবে। আর বাজার থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয়, তারপরে দেখা যায় যে সবকটা গাছ বীজ থেকে বেরোয় না। তা আপনারা প্রথমে কিনে তারপরে থেকে এইভাবে বীজ পেকে গেলে সংরক্ষণ করে রাখবেন। আর ভালোভাবে রোদ্রে শুকিয়ে রাখতে হবে, ভালোভাবে রোদ্রে না শুকালে বীজ নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলো আবার ছোটো প্লেটে করে ঢেলে আবার একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। তা কেমন লাগলো আজকে আমার বীজ সংরক্ষণ পদ্ধতি? নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।